গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা 10-15 মতন। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সকালের বাসি কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাসি বিছানাটা প্রথমে তুলে নেব। রোজই এই একই টাইপের ব্লগ শেয়ার করতে আমার নিজেরই আর ভালো লাগছে না, জানো তো। কিন্তু কি করব, অন্য ধরনের যে একটু ব্লগ করব, কিন্তু আমার ক্যামেরার স্ট্যান্ডটাই তো ভেঙে গেছে, ওই জন্য আমি আর অন্য ধরনের ব্লগ শ্যুট করতে পারছি না। ভাবি মাঝের মধ্যে যে একটু প্র্যাঙ্ক ভিডিও করব বা কিছু করব, কিন্তু তার জন্য আমার ক্যামেরার স্ট্যান্ড লাগবে, কারণ ক্যামেরাটাকে তো আমাকে লুকিয়ে রাখতে হবে, বলো না। কি আর করা যাবে। তো চলো, তোমরাও বোর হও নিশ্চয়ই আমার রোজ একই এই ঘরের কাজকর্ম দেখতে দেখতে। কিন্তু আমি ভাবি কি বলো তো, যে তোমাদের সাথে এই যে গল্পগুলো করি, এটা করেই আমার অনেকটা ভালো লাগে। কারোর সাথে তো কিছু কথা শেয়ার করতে পারি, বলো না। তোমরা তো দেখেইছো যে আমি ঘর থেকে সেরকমভাবে বেরোই না, সারাদিন আমি ঘরের মধ্যেই থাকি। একমাত্র গল্প করার মধ্যে রয়েছে মেঘার দিদি, এরাই। তো ওদের বাড়িতেও সবসময় যাই না, সবসময় আমার কারোর বাড়িতে গিয়ে বসে গল্প করতেও ভালো লাগে না। নিজের মতনই ঘরে সারাদিন থাকি, এই ঘরের কাজকর্ম করি আর ভিডিও করি, এই যা। তো এই যে দেখো, বিছানাটা গুছিয়ে তারপরে চা করেছিলাম, চাটা খেয়ে আমার বর চলে গেছে অফিসে, আর এখন চলে এসেছি দুপুরে রান্না বসাতে। আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তো সেই কারণে ভাত আর সোয়াবিনের তরকারি হবে। তো ভাতটাকে আগে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই যে এখন আমি বসে পড়েছি সোয়াবিনের তরকারিটার জন্য আলু কাটতে। তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, কালকে একটা প্লাম্বার ডাকা হয়েছিল, মানে আমাদের পাম্পে জল তোলার জন্য। তো সে এসে দেখে বলল যে যেহেতু ছোট পাম্প সেই জন্য জল উঠছে না, তাও সে চেষ্টা করবে জল তুলে দেওয়ার। তো তার জন্য কয়েকটা জিনিসপত্র লাগবে, সেগুলো কালকে সব লিখে দিয়ে গিয়েছিল, বাবা নিয়ে এসে রেখেছে। আর আজকে আবার মিস্ত্রিটা আসবে কাজ করতে। ঠাকুরের কৃপায় যদি জলটা পাম্পে উঠে যায় তাহলে যে কি ভালো হবে কি বলবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা কেটে আমি এদিকে সোয়াবিনটাকে একটু সিদ্ধ করে নিলাম। তো সোয়াবিনটা সিদ্ধ করে তুলে রেখে দিয়েছি, আর এখন এই যে টিফিনে খাওয়ার জন্য মা ম্যাগি নিয়ে এসেছে। তো ম্যাগিটা করে এখন আমি আর মা একটু ম্যাগিটা খেয়ে নেব, তারপরে তরকারিটা করব। ভাত তো ফুটিয়ে বন্ধ করে রাখাই আছে। তো টিফিন খাওয়ার পরে এই যে এইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখন এই 12:30 পৌনে 1টার মতন বাজে। রান্নাবান্না সেরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর এখন বাজে দুপুর 2টোর মতন। ও অফিস থেকে খেতে চলে এসেছে। তো এই যে এখন ভাত বাড়ছি, বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি মা আর ও 3জনে মিলে খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন বাজে বিকেল পৌনে 5টার মতন, কলে জল চলে এসেছে, আর এখানে দেখো ডিমের ট্রে জ্বালিয়ে জল নিতে হয়, এত মশা এখানে কি বলবো। আর দুঃখের বিষয় হচ্ছে প্লাম্বার এসেছিল, কাজও করেছে, কিন্তু জল উঠছে না। বড় পাম্প না লাগালে জল উঠবেও না। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। বিকালে জল তোলার পরে ওই ঘরের টুকটাক কিছু কাজ সেরে তারপরে বসেইছিলাম। ও অফিস থেকে ফিরলো এই 7:30 নাগাদ। তারপরে এই যে চাটা খেয়ে আমি, মেঘা, অয়নদা ও রিন্টু 5জনে মিলে একটু বেরিয়েছি আড্ডা দিতে। এখন এই যে নিউল্যান্ডের এখানে বসে রয়েছি, আবার একটু পরেই বাড়ি ফিরে যেতে হবে, যেহেতু রাতের রান্না রয়েছে। এখানে এই যে ক্যামেরাটা করছে হচ্ছে রিন্টু, ওকে বলেছি একটু ভালো করে আমাকে ক্যামেরাটা ধরে দাও, আমি ব্লগ করছি। ও এত সুন্দর ক্যামেরা ধরে দিয়েছে যে কি বলবো। তো যাই হোক, বেচারা ধরে দিয়েছে, এই অনেক। তো ওখানে বসে এতক্ষণ আড্ডা মারছিলাম, আর এখন রিন্টু আর অয়নদা চলে গেল হচ্ছে মাছ কিনতে, আর আমি, মেঘা ও 3জন মিলে যাচ্ছি তারাপীঠ মন্দিরে। তো ও অনেক দিন ধরেই বলছিল যে মায়ের দর্শন করা হয়নি অনেক দিন, তো আজকে যেহেতু বেরিয়েছি ওই জন্য বললো যে চলো ঘুরে আসি। কিন্তু এসে আমাদের ভাগ্য খারাপ, যেহেতু আমরা অনেকটা রাত্রিরে এসেছিলাম 9:30টার সময় করে, তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো বাইরে থেকেই মাকে প্রণাম করে আবার বাড়ি ফিরে এসেছি। তো এই যে ঘরে চলে এসেছি, এসেই রাতে রান্না করতে বসে গেছি। এখন পৌনে 10টার মতন বাজে। সকালের ভাত ছিল অল্প, তো রাতে একটু ভাত করতে হবে, আর তার সাথে করছি হচ্ছে নিরামিষ আলুর দম। আমার তো আলুর দম দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মা বাবা ওরা ভালোবাসে। তো যাই হোক, একটা রাতেরই ব্যাপার, কোনো রকমে ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার না। তো চলো রান্না বান্নাগুলো আমি সেরে নিই, আর আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।